আমি একটা ওয়ান ইন আ মিলিয়ন ব্লেসিং নিয়ে জন্ম নিয়েছিলাম। আমার জন্মের দিন থেকেই আমার ফাটে লেখা ছিল, আমি যার সাথে বিয়ে করব সে সবকিছু পাবে, আর আমি হব সবচেয়ে পাওয়ারফুল মহিলা, ধন দৌলত আর শান শৌকতে ভরা জীবন যাপন। এম্পেরারের সবচেয়ে প্রিয় কনসর্ট হুইফেই এটা শুনেছিল। আমার মায়ের সাথে তার ক্লোজ বন্ড ছিল বলে সে ছোটবেলা থেকেই আমার বিয়ে ফিক্স করে দেয় নাইন্থ প্রিন্স সেনচেন ইউ এর সাথে। কিন্তু আমাদের বিয়ের দিন তার পার্সোনাল মেড কাঁদতে কাঁদতে সিন ক্রিয়েট করলো, আর সে আমার ঘুমটা তুলে দিয়ে বলল যে আমি নাকি একজন দাসীর সামনে ঘুটে বসবো আর তাকে চা সার্ভ করবো। লো ইয়াও আর আমি আগে থেকেই হাজবেন্ড ওয়াইফ মতো আছি, তুমি পরে এসো, তাই তোমারই তাকে চা সার্ভ করা উচিত। আমার মা যদি জোর না করতো আমি তোমাকে বিয়ে করতাম না। লুও ইয়াওই আমার সবকিছু, সারা জীবন। কখনো ভাবিও না যে তুমি তার থেকে উপরে যাবে। আমি যদি থ্রোন পাই, লুও ইয়াও হবে আমার ইমপ্রেস, আর শুধু আমাদের ছেলেই ক্রাউন প্রিন্স হবে। এই সব আমার সামনে বলা হলো, কিন্তু আমি রাগী হই নাই, আমি হাসলাম। আমি ঘুরে পুরা হলের সব অফিসিয়ালদের দিকে তাকালাম। তাহলে আমাদের এনগেজমেন্ট এখানেই শেষ, ইয়োর হাইনেস। জেন্টলম্যান, এখন যেই আমাকে প্রপোজ করবে আমি তাকে এখনই বিয়ে করব। আমার কথা শুনে পুরা রুম চুপ হয়ে গেল। সবাই জানতো যে সু ফ্যামিলির মেয়ের ডেস্টিনি অসাধারণ, সে প্রথমে থেকেই ইমপ্রেস হওয়ার জন্য বন। যার সাথে তার বিয়ে হবে সে তো নেক্সট ইমপ্রেস হওয়ার চান্স পাবে। তার উপর সে এত সুন্দর, মনে হয় ছবি থেকে বের হওয়া কোনো দেবী। এত সুন্দর আর এত পাওয়ারফুল ফিটের মেয়ে কি একটা মেয়ের জন্য ছেড়ে দেওয়া? এটা পুরা বোকামি। আমি ওদের চোখে দেখতেছিলাম অনেকেই টেম্পট হয়ে গেছিল, কিন্তু কেউ ওপেনলি কিছু বলতে চাচ্ছিল না, রয়্যাল ফ্যামিলিকে ডিসরেসপেক্ট করার ভয়। শিনচিং ইউ কখনো এক্সপেক্ট করেনি যে আমি এখানেই এনগেজমেন্ট ভাঙবো, আর এত মানুষ ইন্টারেস্টেড হবে। চিং, তোমার এত সাহস! এই এনগেজমেন্ট আমার মা নিজের হাতে অ্যারেঞ্জ করেছিলেন, তোমার নাম অলরেডি রয়্যাল রেজিস্ট্রিতে চলে গেছে।